আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনা করব লাইলাতুল কদরের রাত্রিতে আমাদের কি করণীয়। এই প্রসঙ্গে ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারি তাহলে এই রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কি নিয়ে দোয়া করব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল আর আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। হে ক্ষমাশীল, হে ক্ষমাশীল, হে ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ওয়া ইন্না মাআহু ইজা যাকারানি, আর আমি আমার বান্দার সাথেই থাকি বান্দা যখন আমাকে স্মরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আল্লাহর ডাকে স্মরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার খুব কাছাকাছি থাকেন, আল্লাহর রহমত তার কাছে চলে আসে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফা ইন্না যাকারানি ফি নাফসি, সে যদি একা একা আমাকে স্মরণ করে, আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ করে, তাহলে যাকাতাহু ফি নাফসি, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তাকে একা একা স্মরণ করে। ওয়া ইন যাকারানি ফিল মালাই, আর আমার বান্দা যদি মজলিসে জামাত সহকারে আমাকে স্মরণ করে, আমিও আমার বান্দাকে স্মরণ করার জন্য একটা মজলিস ডাকি। আর আমার বান্দার মজলিস থেকে আমার মজলিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ও বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বান্দাকে স্মরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মজলিসের আয়োজন করেন। বান্দার আয়োজনকৃত মজলিসে গুনাহগার ব্যক্তিও থাকে, অনেক ধরনের মানুষ থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে মজলিসের আয়োজন করেন, সেই মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরানি নিষ্পাপ ফেরেশতাগণ থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রে জিকিরের গুরুত্ব অনেক রয়েছে। আমরা চেষ্টা করব এই রাত্রিতে বেশি বেশি জিকির আজকার করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাউন, আমার বান্দা যদি আমার দিকে অর্ধ হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে আমার বান্দাকে রিসিভ করার জন্য এক হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলা যিরাইন তাকাররাবতু ইলাইহি বিআন, আর আমার বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া ইয়ামিশি, আর আমার বান্দা যদি আমার দিকে স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে আসে, আর আমি আমার বান্দার দিকে দৌড়িয়ে যাই আমার বান্দাকে রিসিভ করার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের উচিত এই রাত্রিতে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করা, ইবাদত বন্দেগী করা। অপর হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি পৃথিবী ভরা গুনাহ নিয়ে আমার কাছে আসো, আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে গুনাহ মাফ চাও, আমি তোমার গুনাহ মাফ করে দেব এবং তোমাকে রিসিভ করব মাগফিরাত ও ক্ষমা দিয়ে। আল্লাহ পাক গফুরুর রহিম, গফুর শব্দের অর্থই ক্ষমাশীল। এখানে গফুর এর পরে রহিম শব্দ বলার কারণ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার বান্দাকে ক্ষমা করেন, তখন আদর করে করে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট চ্যালেঞ্জ করেছে, আল্লাহ, তোমার বান্দারা যতক্ষণ পর্যন্ত তাদের দেহের অভ্যন্তরে রূহ থাকবে, আমি তাদেরকে গোমরা করতেই থাকবো করতেই থাকবো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, শয়তান, তুমি আমার বান্দাকে গোমরা করবে তো করো, আমিও
আমার ইজ্জতের কসম করে বলছি, আমার বান্দাকেও আমি ক্ষমা করতেই থাকবো। যতক্ষণ সে আমার কাছে ক্ষমা চাইবে, ততক্ষণ আমি আমার বান্দাকে ক্ষমা করতেই থাকবো। তুমি গোমরাহ করতে থাকো আর আমি ক্ষমা করতে থাকবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমার ক্ষমতা থেকে নিশ্চয়ই আমার ক্ষমতা অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারণেই বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। সুতরাং আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি তওবা ইস্তেগফার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।